এ সংসারে কেউ নয়। একবার কল্পনা করুন তো এমন এক শেষ বিকেলের কথা, যেখানে জরাগ্রস্ত শরীরে একটু বিশ্রামের বদলে দুমুঠো খাবারের খোঁজে ধুলোবালি খাটতে হয়। এটি কোনো কল্পিত সিনেমার দৃশ্য নয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৭০ বছর বয়সের বৃদ্ধা সুফিয়া খাতুনের প্রতিদিনের রূঢ় বাস্তবতা। যে বয়সে নাতি নাতনিদের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা ছিল, সে বয়সে মানুষের ফেলে দেওয়া ভুট্টা ধান আর খড়ি কুড়িয়ে চলে তার জীবন। স্বামী আজিজ চলে গেছেন বহু আগে, রেখে যাননি কোনো সন্তান বা উপার্জনের অবলম্বন। পৃথিবীর এই বিশাল ভিড়ে সুফিয়া খাতুন আজ বড় বেশি একা, যার দিন শুরু হয় অনিশ্চয়তা আর রাত নামে এক রাশ আতঙ্ক নিয়ে। সংসার ওই দিয়ে চালায়, ধান ভুট্টা খুঁটি, ধান খুঁটি, কাম করি। আমার বয়স এসে আমি কাজ করে হয়নি। বৃষ্টি মামে ঘরের মধ্যে পানি পড়ে, ঘর নড়ে, বাজার যাওয়ার সংসার নাই। আমি বৃদ্ধ অন্য বাড়ির কাজ করে হয়নি, শরীর দুর্বল। আমাকে একখান ঘর দিলি থাকা জায়গা হলে। সুফিয়া বেগমের ডায়েরিতে ভালো খাবার শব্দটা যেন বহু বছর আগেই মুছে গেছে। কখনো অন্যের জমি থেকে কুড়িয়ে আনা ভুট্টা, কখনো ধান, এটুকু তার বেঁচে থাকার জ্বালানি। যেদিন ভাগ্য সহায় থাকে না, সেদিন তার পাতে জোটে বুনো কচু খেচু, আর যেদিন তাও জোটে না, সেদিন নীরবে উপোস করে কাটাতে হয় দীর্ঘ প্রহর। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এই বৃদ্ধার ভাগ্যে জোটেনি দুবেলা নিশ্চিন্তে খাবারের নিশ্চয়তা। তার এই হাড় ঝিরঝিরে শরীরটা যেন এক জীবন্ত বিজ্ঞাপন আমাদের সমাজের অবহেলা আর মানবিকতার চরম সংকটের। আর ছেলে সন্তান নাই, আর তেমন কিচ্ছু নাই। স্বামীও মারা গেছে, কাজ করতে পারে না। ওই চড়ার ভিতরে ধান ভুট্টা এগুলো খুঁটে এনে সংসার চালায়। মানুষ আশেপাশে থেকে কিছু সাহায্য করলে সেটা নেয়, নাহলে নাই, একা একাই কাজ করে চলে। বসত বলতে অন্যের জমিতে পাটখড়ির বেড়া আর ভাঙা টিনের এক ছাপড়া ঘর। নেই কোনো শৌচাগার, নেই তৃষ্ণা মেটানোর টিউবওয়েল। আকাশ কালো মেঘ জমলে সুফিয়া খাতুনের বুকটা কেঁপে ওঠে। ঝড়ো বাতাসে যখন নড়বড়ে ঘরটা ধসে পড়ার উপক্রম হয়, তখন প্রাণভয়ে ৭০ বছরের এই মানুষটি আশ্রয় নেন কাঠের চৌকির নিচে, যেখানে বসে কখনো চিৎকার করে কাঁদেন, আবার কখনো মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ঘরটা যেন উড়িয়ে না নিয়ে যায়। এক টুকরো পলিথিনও আজ তার কাছে বিলাসিতা, যা দিয়ে বৃষ্টির পানি আটকানো যায় না। আর কিছুই নাই। ঝড় বৃষ্টি আসলে ভাই থাকে না, মানে বৃষ্টি সে আর এক জায়গায় বসে থাকে। মানে ধরেন যে সহি আছে, সহির তলে বসে থাকে না, ওই যে অন্য ঘরে যা বসে থাকে, মানে পানি পরে, বুঝছেন? আপনার তো বিষয়টা তো দেখলে তো ঘরের কি পরিস্থিতি। সুফিয়া খাতুনের চাওয়া খুব সামান্য, একটু নিরাপদ আশ্রয় আর দুবেলা দুমুঠো ভাত। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিত্তবানদের কাছে তার এই করুণ আর্তনাদ কি পৌঁছাবে না? আমরা কি পারি না এই নিঃস্ব বৃদ্ধার শেষ জীবনে একটু শান্তির পরশ বুলিয়ে দিতে? আমাদের সামান্য সহানুভূতি হয়তো সুফিয়া বেগমের মতো হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে। খুব অসহায়, চড়ার ভিতরে শাকসবজি এগুলো খুঁটে খায়, এও সাহায্য করে, এগুলো খায়, এভাবেই আর দিন যায়। কেউ দিলে খায়, না দিলে না খায়, আর খুব কষ্ট। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।